বুজুর্গদের সর্দার হজরত মাওলানা ইলিয়াস কুবরা হুজুর, বুজুর্গদের সর্দার হজরত মাওলানা কালাসন হুজুর, আপনারা যেখানে থাকেন হুজুর আপনাদের স্মরণ করতেছি ইনশাআল্লাহ অতি দ্রুত হাজির হন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। আল্লাহ তৌফিক দান করুন। বিসমিল্লাহ, আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর আপনারা ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক ভালো রাখছে। তারপরে দুইটা হাজিরা করবেন খুব ভালোভাবে। জিন পরির কোনো সমস্যা আছে কিনা এক ভাই তারে খুব ভালোভাবে দেখবেন, তার নামে কোনো ক্ষয়ক্ষতি আছে কিনা অথবা চালানি সমস্যা আছে কিনা খুব ভালোভাবে দেখতে হবে। জি। মোহাম্মদ মিজানুর রহমান, পিতা মোল্লা জালালউদ্দিন, ঠিকানা আজিমপুর উত্তরা ঢাকা, আজিমপুর উত্তরা ঢাকা, উত্তরকান মাজার। দেখেন তো মোহাম্মদ মিজানুর রহমান, তার কোনো ক্ষয়ক্ষতি আছে কিনা জি জি। ভালোভাবে দেখবেন। সরাসরি লোকেশনে যায় হাজিরা করবেন, এখান থেকে কোনো হাজিরা নাই। হাজিরা করলে নাম থেকে না খাতায় উঠাইবেন, উঠে পরবর্তীতে হাজিরা করবেন, তাহলে হাজিরা সঠিক হবে। হুজুর, তারপর জিন চালান করা আছে হুজুর, তারপর মুয়াক্কেল এবং পরি চালান করা আছে। মুয়াক্কেল এবং পরি? জি, মুয়াক্কেল এবং পরি চালান করা আছে। দুইটা চালান আছে, দুই ভাগে। কতজন চালান আছে? 21 জন মুয়াক্কেল আছে, 27 জন পরি আছে। দুইটাকে দুইভাবে চালান করা হয়েছে। মুয়াক্কেলগুলোকে দেওয়া হয়েছে, এখানে পুতুল আছে হুজুর দুইটা পুতুলে বান আছে হুজুর, 7টা বান আছে। এগুলোর পিছনে মুয়াক্কেলগুলোকে চালান করা হয়েছে। পরিদেরকে চালান করা হয়েছে জাদু করার জন্য। জাদু করার জন্য? হ্যাঁ, 4টা নকশা দিয়ে তাদেরকে চালান করা হয়েছে। তাহলে দুইটা পুতুল আছে, 7টা নকশা আছে। জি। বান আছে কতগুলো? 7টা বান আছে। 7টা বান আছে, 4টা নকশা আছে। 4টা নকশা আছে। জি, এগুলোর মাধ্যমে তাদেরকে চালান করা হয়েছে। তারা সব সময় তাকে জাদু করে, তাকে স্বপ্নে খাওয়ায়, তার শরীরে ব্যথা হয়, ঘাড়ে ব্যথা হয়, পেটে ব্যথা হয় এবং হাত পা কামড়ায়। তার সারা শরীরে চলাচল করে সে বুঝতে পারে। জি। তাকে সবসময় চিন্তা পেরেশানিতে রাখে, স্বপ্নে খাওয়া দাওয়া করায়। এই কাজগুলো করতেছে তারা। কে বা কারা করলো এটা? তার আশেপাশের লোকজন করছে। আশেপাশের? হ্যাঁ, আশেপাশের। রক্তের ভিতরে কেউ না আপন লোক? কেউ না, আপন লোকই করছে। জি। আচ্ছা ঠিক আছে, আর একটা হাজিরা করবেন খুব ভালোভাবে। এক ভাই একটা মেয়ের সাথে তার সম্পর্ক ছিল, মেয়েটা তার কাছ থেকে অনেক টাকা নিছে, ভাইটা প্রবাসে থাকে। তা এই ভাই মেয়েটারে বিবাহ করার জন্য প্রস্তাব পাঠাইছিল, কিন্তু মেয়ের যে গার্জিয়ান আছে তারা 20 লক্ষ টাকা কাবিন দাবি করছে। তখন ওরা 10 লক্ষ টাকা কাবিন দিবে বলছে, এরপরও কি ওরা এই ছেলের কাছে বিবাহ দেয় নাই, অন্য জায়গায় না জানিয়া না শোনায়া সফিসারে বিয়ে দিয়ে দিছে। এখন দেখবেন যে বিবাহটা কেন দিল আর এই ছেলের কাছে কেন বিবাহ দেয় নাই। মেয়েটার নাম নাহার পারখানা, মা তাসলিমা বেগম, ঠিকানা নোয়াখালী গ্রিন হাউস, লক্ষ্মী নারায়ণপুর। আর যে ছেলে মেয়েটারে পছন্দ করতো ছেলের নাম মনিরুল ইসলাম, বাবা নুর ইসলাম, ঠিকানা নোয়াখালী সেনবাগ বালিয়াকান্দি। দেখেন তো। জি। জি। তার সাথে ইচ্ছে করে তারা বিয়েটা দেয়নি, তারা তাকে শুধু ব্যবহার করছে হুজুর। না, বিবাহ না দেওয়ার পিছনে অবশ্যই কারণ আছে, ছেলেটার পছন্দ হয় নাই,
ছেলে- যে কোনো ঝামেলা ছেলেটাকে হয়তো ওর পছন্দ ছিল, কিন্তু এই ছেলের থেকে আরেকটা ভালো ছেলে পাইছে, টাকাওয়ালা ছেলে পাইছে, তার জন্য ওই ছেলের সাথে বিবাহ দিয়ে দিছে। ওই ছেলে আরো বড় লোক। জি। আর কোনো তার থেকে ঝামেলা? আরো ভালো। আর কোনো ঝামেলা? জি না হুজুর, আর কোনো ঝামেলা নেই। ওইটাই মানে ওই ছেলে সে ছেলে আরো ভালো হ্যাঁ, আরো ভালো, এবং বড় তার লোক। আরো টাকা পয়সা ছিল, তার জন্য তার কাছে বিয়ে দিয়ে দিছে। এছাড়া কোনো ঘটনা নাই? জি না হুজুর। আচ্ছা আচ্ছা, ঠিক আছে হুজুর, তা আপনারা আসেন, আর কাজ আছে ডাকবো। জি হুজুর। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ।